হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের ইতিহাসের মেজর স্টুডেন্টসদের জন্য মেজর 3 থেকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এখান থেকেই তোমরা আগামী সেমিস্টার পরীক্ষায় কমন পেয়ে যাবে। এখানে প্রথমে 5 মার্কসের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখা যাক। প্রথমে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি। 2 নম্বর হচ্ছে মৌর্য শিল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা এটা এভাবেও আসতে পারে টিকা লেখো মৌর্য শিল্পকলা। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অতএব প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে। এবার 3 নম্বর প্রশ্ন, অশোকের জনহিতকর কার্যাবলী আলোচনা করো, অথবা এইভাবেও আসতে পারে সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্ণ ও জাতি প্রথার মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 6 নম্বর, বৌদ্ধ ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, গুপ্ত যুগের স্থাপত্য ও ভাস্কর্যের বিবরণ দাও। খুব ভালো করে করবে, গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্যের বিবরণ। নেক্সট, গুপ্ত যুগে ভূমিদান প্রথার তাৎপর্য উল্লেখ করো, অথবা এটা এভাবেও আসতে পারে টিকা লেখো গুপ্ত যুগে ভূমিদান প্রথা। নেক্সট, গুপ্ত যুগের নগর অবক্ষয়ের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে নেবে। এবার নেক্সট 10 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি এটা 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনো মানে প্রশ্নে হিসাবে আসতে পারে, অর্থাৎ এটা তোমরা খুব ভালো করে তৈরি করে রাখবে। 5 নম্বর হিসাবেও আসতে পারে, আবার 10 নম্বর মানের হিসাবেও আসতে পারে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে শশাঙ্কের নেতৃত্বে গৌড় রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো, অথবা এটা এভাবেও আসতে পারে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো অবশ্যই তোমরা তৈরি করো। এবার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ব্রাহ্মণ্যবাদী ঐতিহ্যের মূল উপাদানগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট 13 নম্বরটা দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব। এটা 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনো মানের হিসাবে আসতে পারে, অথবা তোমরা সেইভাবে রেডি করে রাখবে। এবার নেক্সট 14 নম্বর, প্রাচীন ভারতে স্থাপত্য ও শিল্পকলার বিকাশে কুষাণ যুগের অবদান আলোচনা করো। এটাও 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনো মানের হিসেবে আসতে পারে, অতএব এটা খুব ভালো করে করবে, কুষাণ যুগের স্থাপত্য শিল্পকলা। আর 5 নম্বরে টিকা হিসেবে আসতে পারে যে কুষাণ যুগের স্থাপত্য শিল্পকলা হিসেবে টিকা লেখো। আবার 10 নম্বর হিসাবে এইভাবেও আসতে পারে। এইবার 10 মার্কসের কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। 10 মার্কসের কোশ্চেনটাকে দুটো গ্রেডে ভাগ করে দিয়েছি, গ্রেড এ এবং গ্রেড বি। এ গ্রেডের প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে করবে। আর এখানে যে আমি 10 মার্কসের বলেছি বলে যে 10 নম্বর মানেই আসবে তার কোনো মানে নেই, 5 নম্বর মানেও আসলেও আসতে পারে। অতএব এটা তোমরা তৈরি করে রাখলে যে কোনোভাবে আসলে না করে লিখতে পারবে। গ্রেডের প্রথম প্রশ্ন হচ্ছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের উত্থানের প্রধান কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ সাম্রাজ্যের উত্থানের প্রধান কারণগুলি।
এইবার 2 নম্বর, মৌর্য সাম্রাজ্যের উত্থান, বিস্তার এবং শাসন ব্যবস্থা আলোচনা করো। আবার এটা কেটেও আসতে পারে, মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং শাসন ব্যবস্থা আলোচনা করো, অথবা মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা যে কোনোভাবে আসতে পারে। এখানে আমি যেভাবে দিয়েছি এইভাবে রেডি করে রাখলে যেভাবে দিক না কেন তোমরা লিখে আসতে পারবে। এবার 3 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থা বর্ণনা করো। এটা আবার 5 নম্বর মানের হিসাবেও দিলেও দিতে পারে, 10 নম্বর মানে রেডি করে রাখবে। এইবার পরবর্তী 4 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে ভারতের ইতিহাসে গুপ্ত যুগে, এটা গুপ্ত যুগে হয় না, গুপ্ত যুগে হবে, গুপ্ত যুগে নয়, গুপ্ত যুগে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্ত যুগে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় কেন, ব্যাখ্যা করো। খুব সুন্দরভাবে এটা তৈরি করে রাখবে। এর 5 নম্বর, খ্রিস্টপূর্ব 600 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের অর্থনৈতিক জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে রেডি করে রাখবে। এবার 6 নম্বর, খ্রিস্টপূর্ব 300 থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ধর্মীয় ভাবধারার বিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে তৈরি করে রাখবে। এবার 7 নম্বর, খ্রিস্টপূর্ব 600 থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের সামাজিক স্তরবিন্যাস এবং সমাজে নারীর অবস্থান উল্লেখ করো। 7 নম্বর। এবার 8 নম্বর হচ্ছে গুপ্ত পরবর্তী যুগে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। রাজনৈতিক পরিস্থিতি, গুপ্ত পরবর্তী যুগে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। এবার নেক্সট 9 নম্বর, প্রাচীন ভারতে স্থাপত্য ও শিল্পকলার বিকাশে মৌর্য যুগের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও খুব ভালো করে তোমরা রেডি করে নেবে। এবার 10 নম্বর প্রশ্ন, এটা এ গ্রেডের লাস্ট প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করে রাখবে। এবার বি গ্রেড থেকে মোটামুটি 2টো প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে আদি মধ্যযুগীয় ভারতের অর্থনীতির পরিবর্তনের ধারা বিশ্লেষণ করো। এটা তোমরা তৈরি করবে। যে বি গ্রেডে দিয়েছি বলে যে এটা আসবে না তা নয়, হ্যাঁ, এখান থেকেও আসতে পারে। যারা পারবে তারা এ গ্রেড বি গ্রেড দুটোই করবে, যারা পারবে না শুধু এ গ্রেডটাই করে রাখবে, তাহলেই হবে। আর 2 নম্বর হচ্ছে মৌর্য পরবর্তী যুগে কুষাণ বংশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান আলোচনা করো। প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব তোমরা অতি অবশ্যই এগুলো তৈরি করে রাখবে। এ গ্রেডের যে 10 নম্বর যে এ গ্রেডের প্রশ্নগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটা অতি অবশ্যই করবে। আর যারা পারবে তারা বি গ্রেডের দুটো করবে, আর যারা পারবে না করা দরকার নেই, শুধু এ গ্রেডটা করলেই হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।